ওই যে পড়ে গেছে, দুই একবার পড়বেই ভাই। ব্যথা পাইছেন? আমার যা ভাঙছে এটা গেছে, আর কি গেছে। আসসালামু আলাইকুম। বাইক সম্বন্ধে যাদের একবার ধারণা নাই, একবারে নতুন ভিডিওটি তাদের জন্য, যারা বাইকে পারফর্ম ভালো করেন বা ভালো অভিজ্ঞতা আছে তাদের জন্য ভিডিওটা আপনারা অ্যাভয়েড করে চলে যেতে পারেন। তবে এই বাইক সম্বন্ধে একবার যারা নতুন, এখনও বুকের ভিতরে ধপ করে এটা কেমনে চালামু বা কখনো এই বাইক এখনো হ্যান্ডেল ধরেন নাই, অনেকেই বলতে পারেন যে এখন এই ধরনের পোলাপান আসেনি, আছে, অভাব নেই ভাই, অনেক ভাই বেড়াদার আছে, তারা এখনও বাইক সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই। তবে সর্বপ্রথম বাইকের যে কাজগুলো করতে হয়, আরে দাঁড়ান, বাইক শেখানো কি এত সহজ? শেষ পর্যন্ত দেখুন, আমি দেখাই। আপনার ধরেন একটা গাড়ি পার্কিং আছে, জাস্ট এরকম পার্কিং আপনার সোজা করতে হবে ম্যানুয়ালি ভাবে। যদি আপনি শিখেন আপনার কি গাড়ি না গাড়ি, এখন বর্তমানে বেশিরভাগই স্পোর্টস গাড়ি দিয়েই মানুষ শিখে। এখন এই আগের মতন সিডিআই, হুন্ডা, টিপিএস এইগুলোতে খুব কমই শিখে। তো সেক্ষেত্রে আপনার করতে হবে কি, স্পোর্টস গাড়ির যে গিয়ারগুলো, 1 নম্বর গিয়ার নিচে, তারপরে 2, আস্তে টোকা দিলে নিউট্রাল, জোরে দিলে 2, 3, 4, 5। তবে সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার এই ধরনের গাড়ি যদি আপনার পার্কিং থাকে, পার্কিং অবস্থায় সর্বপ্রথম আপনার গাড়িটা স্ট্যান্ড করতে হবে। আপনার যদি বাইসাইকেলের অভিজ্ঞতা থাকে তো জানেন যে কিভাবে হ্যান্ডেল কন্ট্রোলিং করতে হয়। তারপর আপনার চাবিটা দিতে হবে। এই মিটারটা দেখাও, মিটার। এই মিটারে অনেক জায়গায় মিটারে গিয়ার লেখা থাকে, সব বাইকে কিন্তু গিয়ার লেখা থাকে না, যেমন আমারটা লেখা নাই। তো সেক্ষেত্রে নতুনদের জন্য কি করতে হবে, সর্বপ্রথমেই চাবিটা দিয়ে ক্লাচটা চেপে ধরতে হবে, ইমার্জেন্সি সুইচটা অন করতে হবে, সেলফে আস্তে টোকাতে স্টার্ট করতে হবে। স্টার্ট করার পরে আপনার যে মূলত যে কাজটা, ক্লাচটা আস্তে হাফ ক্লাচ ছাড়বেন, এটা আস্তে করে বাড়াইবেন। এই যে সেম। এখন আসেন ব্রেকিং না জেনে তো বাইকটা আঙ দেওয়া উচিত না। তো ব্রেকিং করতে হলে আপনার কি করতে হবে, এই যে পায়ের ব্রেক, হাতের ব্রেক, পায়ের ব্রেক এবং হাতের ব্রেক। আপনার বাইকের যারা নতুন তাদের জন্য বাইকের স্টার্টিং সোজা রেখে হালকা হাতের ব্রেক, হালকা পায়ের ব্রেক চাপ দিবেন। এর আগে সর্বপ্রথম নতুনদের জন্য করতে হবে কি, ক্লাচ আগে চেপে ধরতে হবে। ক্লাচ যদি চেপে না ধরেন, সেক্ষেত্রে ক্লাচ যদি ছেড়ে যদি ব্রেক চাপ দেন, এক্সেলেটার বেড়ে গেলে কিন্তু গাড়ি বুঝে নিত, হয়তো নিজে মারবেন, বাইক মারবেন, আর আরেকজনে মারবেন। সেক্ষেত্রে আগে ক্লাচ চাপতে হবে, ক্লাচ চেপে তারপর আপনার এক্সেলেটার হালকা বাড়াইতে হবে। ক্লাচ, হ্যান্ড ব্রেক, এক্সেলেটার, ইমার্জেন্সি সুইচ, সেলফ, হরেন, এইগুলো সাবজেক্ট পরে আসে, এগুলো পরে পারবেন। তো মূল যে কাজটা, বাইক যেই ধরনের বাইকটা হোক না কেন, সর্বপ্রথম ক্লাচ চেপে হালকা সেলফের টোকা দিয়ে এইভাবে ছাড়বেন। যেমন আমি দেখাই, এই যে সোলারেটা যত করে ব্রেক করেন, গাড়ি সহজে পড়বে না। যদি একটু টাইট করে ব্রেক করেন তাহলে কিন্তু গাড়ি পড়ে যাবে। সেক্ষেত্রে স্টার্টিং সোজা রাখতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো আমি এখন এই যে আমার কলিগ আছে আফজল ভাই একবারেই নতুন বাইকে, একবারেই নতুন, ঠিক আছে। আমি তার বিষয়টা এতক্ষণ আমি শিখাইছি অফ ভিডিওতে। এখন ট্রাই করবো যে ভাই কীভাবে এটা চালিয়ে যায়। এতক্ষণ অনেকক্ষণ মানে এই কৌশলটা দেখানো হয়েছে। তো সেম আপনার জাস্ট যেভাবে আগের কোনো বাইক চালাই না অভ্যাস আছে বা অভিজ্ঞতা আছে, নাকি এই প্রথম শিখতেছেন? না ভাই, অভ্যাস নাই, শিখতেছেন। যেভাবে বলছি ঠিক ওইভাবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আস্তে ক্লাস আরো কমায়া, এক্সেলেটার আরো কমায়া, হ্যাঁ যান, ঘাসের ভিতরে যান ভাই, ঘাসের ভিতরে। হ্যাঁ, আপনি 1 নম্বর গিয়ারেই ঘুরেন, 2-3 পরে আস্তে পাওয়াটা উপরে উঠানোর চেষ্টা করেন। তো এরকম পরিবেশে এই মানে ঘাসের ভিতরে নিয়ে আসার কারণটা একটাই, যাতে বাইক শিখতে আসলে পড়বেই, মাস্ট 2-1 পড়বে, হয়তো বা অনেক খুব কম লোকেই পড়েন না, তো পড়বে। সেক্ষেত্রে বাইকে ঘাসের ভিতরে নিয়ে আসার কারণ লোকে যদি ক্ষতি হয় জানি কম হয়, ব্যথাও কম পায়, বাইকেরও ক্ষতি জানি কম হয়। তো আমার কলিগ অনেকদিন ধরে বলছিল, তবে আজকে শিখাইলাম। আমি ভিডিও কিন্তু স্কিপ টাইম না পার্ট বাই পার্ট করি নাই, ডিরেক্টলি করলাম, যাতে করে ওই যে দেখেন পড়ে গেছে, দেখেন ওই যে পড়ে গেছে, 2-1 পড়বেই ভাই, ভালোই চালাইছে, অলরেডি পড়ে গেছে, দেখছেন? ব্যথা পাইছেন? আমার যা ভাঙছে এটা গেছে, আর কি গেছে। তো 2-1 পড়বেই ভাই। যাই হোক, ভয় পাইলেন।
দেখেন একবারে স্ক্র্যাচ পড়ে গেছে, প্রচুর ক্ষতি হয়েছে ভাই, প্রচুর ক্ষতি, এটি বলে বোঝানো যাবে না। এত বড় ক্ষতি হবে ভাই তা কখনো কল্পনাই করি নাই। ঠিক আছে, আসলে কতটুকু পোড়াইতেছে এটা একমাত্র আমিই জানি। তবে যারাই বাইক প্রশিক্ষণ দেন, আমি মনে করি যে এই স্পোর্টস বাইক না দিয়ে সর্বপ্রথম যে নর্মাল যে বাইকগুলো আছে সেইগুলো দিয়ে ট্রেনিং দেওয়ানো উচিত। আর মূলত হলে গিয়া এই লোকের মানে বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা নাই। যদি বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতো তাহলে সেক্ষেত্রে হয়তো বা মানে ক্ষতিটা হয়তো বা কম হইতো। আপনারা কীরকম ভাবতেছেন আমি এখনো বুঝতেছি না ভাই। আবেগ আর অতি উৎসাহিত এই জিনিস খুবই মানুষকে ধ্বংস করে। ঠিক আছে, আবেগ এবং অতি উৎসাহিত, কিন্তু পোড়ানিটা কেমন যাইতেছে এটা আপনারা ভালো করে বুঝতেছেন। আপনাদের শখের জিনিস, পছন্দের জিনিস এরকম হলে আপনারাও হয়তো বা এরকম কষ্ট পেয়ে থাকেন, জানি না। তবে যাই কিছু হোক না কেন ভাই, মনোবল রাখবেন, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন, আর প্রত্যেকটি ভুল থেকে মানুষ শিক্ষা পায়। তো এটা নতুন করে আবার সাজিয়ে নিলাম আমার এই ভিডিও।